হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যাব আজকে মিরপুর 10-এ ইন্তেহার আব্বুর বাইকের সার্ভিসিং এর জন্য। সবাই হচ্ছে ঈদের সময় করে ফেলে সার্ভিসিং, কিন্তু ইন্তেহার আব্বু অফিস নিয়ে ওর ডিউটি নিয়ে মানে এত পরিমাণে ব্যস্ত ছিল যে আমরা তো শপিং করারই সময় পাই না ওরকম ভাবে। আর সার্ভিসিং কিভাবে করতে আসবো, তো ইন্তেহার আব্বু বলছিল যে ঈদ যাক, তারপর আস্তে ধীরে যখন হাতে সময় আসবে তখন হচ্ছে আমরা সার্ভিসিং মানে বাইকের সার্ভিসিংটা করে ফেলবো। তো এখন যেহেতু ঈদের পর আছে, যেহেতু এখন একটু চাপ কম, অফিসেরও চাপ কম, ভাবলো ফ্রি আছে, তাই যে বাইকের সার্ভিসিংটা করে ফেলি। তো যে বাবা সেই কাজ। আমরা আসছি আজকে মিরপুর 10-এ। ওর হচ্ছে বাইকের জন্য কিছু পার্টস টার্টস কিনবে, ওগুলো আমি বুঝি না কি কি জিনিসপত্র যেন কিনবে। তো আমরা কয়েকটা দোকান ঘোরার পর হচ্ছে অনেকগুলো দোকানে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি কোনটায় ভালো হবে বা কোনটায় একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। আর বাইকের জিনিসপত্র যেহেতু রিজনেবল, কি এটা একটু হচ্ছে ভালো দেখেই কেনা উচিত, কারণ রাস্তাঘাটে চলতে হয়, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না, তাই ভালো জিনিসপত্রই কেনা উচিত। তো হচ্ছে আমরা কয়েকটা দোকান ঘোরার পর বাইকার্স জোন থেকে কিছু টাকার জিনিসপত্র কিনছি। আর হচ্ছে ইন্তেহার আব্বু ওর জিনিসপত্রের এত পরিমাণে যত্ন নেয়, এত পরিমাণে কি বলবো। ও হচ্ছে মানে ওর বাইকটার হচ্ছে 2 বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু যেই অনেকে অনেকে হচ্ছে দেখেই বলে কি কিরে কবে নিলে বাইক, এরকম করে বলে আর কি। মানে কেউ দেখলে মানে বুঝতেই পারবে না যে ওর বাইকের 2 বছর হয়ে গেছে। এত পরিমাণে যত্নে রাখে, এত চকচক করে, মানে মনে হয় যে শোরুম থেকে নামাইছে মাত্র, এরকম চকচক করে। আর আমাকে দেখলেই তো বোঝা যায়, আমাকে ও যে যত্নে রাখছে, আমারই দেখলেই তো বোঝা যায় ও জিনিসপত্রে কতটা কেয়ার করে। আর বাইরে এত পরিমাণে গরম, বাইরে রাস্তায় দাঁড়ায় আছি, তো মনে হইতেছে জীবন শেষ হয়ে যেতেছে, দম নিতে পারতেছে না। আর ইন্তেহার আব্বু তো ঘামতে ঘামতে শেষ। আমাদের পার্টস পার্টি কেনা শেষ, এখন হচ্ছে যে আমরা এগুলো লাগানোর জন্য। তো আমাদেরকে বাইকার্স জোন থেকে বলা হয়েছিল যে আপনারা হচ্ছে সোহাগ মোটর সাইকেলে যান, ওইখানে আপনারা হচ্ছে ভালোভাবে লাগিয়ে দিব না আর কি, আমাদেরকে রেফার করে। তো আমরা এখানে আসি, আসার পর হচ্ছে এত মানে অনেক ভিড় ছিল, এর জন্য আর এত গরম ছিল বাইরে যে দাঁড়ায় থাকবো ওরকম ওয়ে ছিল না কোনো। তার জন্য ইন্তেহার আব্বু বললো যে আজকে এখান থেকে লাগাবো না, আমরা আমাদের এলাকা থেকে লাগিয়ে নেব। তো আমরা আর ওইখান থেকে লাগাই নিয়ে আমরা বাসায় চলে আসছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।